বন্ধুরা অনেকক্ষণ পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তবে বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। অনেকক্ষণ পর ভিডিও নিয়ে এলেও এই ভিডিওর মধ্যে থাকছে অনেক অনেক অজানা তথ্য, অনেক ইন্টারেস্টিং কথা, যেটা হয়তো এখনো পর্যন্ত ওয়াইটিতে কেউ সেইভাবে বলতে পারেনি। আমি যতটুকুনি জানতে পেরেছি ঠিক ততটুকুনি কিন্তু তোমাদের সামনে বলবো, আর এতে আশা করছি কারোর কোনো রকম কোনো বিপদ হবে না। এই যে গামলা ফ্ল্যাট কিনেছে না রেন্টে নিয়েছে, অ্যাকচুয়ালি ফ্ল্যাটে তার সাথে কে থাকবে, নানান প্রশ্ন কিন্তু ভিউয়ার্সদের মনে আছে। সেখানে আমি কিন্তু ডে 1 থেকে যবে থেকে ফ্ল্যাট নিয়ে ভিডিওটা দিচ্ছি তবে থেকেই কিন্তু প্রথম দিন থেকে আমি বলে আসছি যে ফ্ল্যাটটা কিন্তু ও ভাড়া নেয়নি, ফ্ল্যাটটা ও নিজেই কিনছে। প্রথমে যে ডাউন পেমেন্টটা করতে হয়, মানে অগ্রিম যে ডাউন পেমেন্টটা করতে হয় সেটা করেছে, তাতে হয়তো 1-2 মাস থাকবে। তারপর যে হোম লোন নিচ্ছে তাই থেকে কিন্তু সে ওই ফ্ল্যাটটাকে পুরোপুরি নিজের নামে করে কিন্তু কিনে নিচ্ছে। ও কিন্তু ওই ফ্ল্যাটটা রেন্টে নেয়নি, মানে ভাড়া নেয়নি। এখানে অনেকেই আছে বলছে যে ও তো এই তো কয়েক মাস ইনকাম করছে, তার মধ্যে কিভাবে সম্ভব যে ও এরকম একটা ফ্ল্যাট কিনে নিতে পারে। তো দেখো, ও তো আর ক্যাশে কিনছে না, ও কিনছে ইনস্টলমেন্টে। সেখানে যেটুকুনি ক্যাশ পেমেন্ট দেওয়ার প্রয়োজন ছিল সেইটুকুনি দেবে। আর একটা ব্লগার ও খুব ভালো করেই জানে মান্থলি কম করে হলেও কিন্তু ওর পার ডে ভিউ সংখ্যা 20,000 তো থাকবেই থাকবে। সেখানে একটা গড় ইনকাম তো থাকি, তো সেই গড় ইনকামকে হিসাব করে মান্থলি একটা মানে ইএমআই ও কাটিয়ে দেবে। সেখান থেকেই কিন্তু ইজিলি ও এই ফ্ল্যাটটা কিন্তু কিনে নিতে পারে। কারণ দেখো, যে মেয়েটা আজ 10 মাস যে মেয়েটা 10 মাস আজ বাড়ির মধ্যে নেই, সে 10 মাসে কিন্তু ভিডিও করছে এবং ভিডিও করে যে টাকাগুলো ইনকাম করছে সেই অনেক টাকা, সেইভাবে কোনো খরচাই নেই। 2 লাখ টাকার ফোনটা কেনা ছাড়া বাদ বাকি কিন্তু সেইভাবে কোনো খরচাই নেই। কিন্তু একটা ব্লগারের মান্থলি ঠিক কত টাকা ইনকাম হতে পারে, যারা এইরকম বড় বড় ব্লগার, যাদের এইরকম টাইপের ভিউজ হয়। এখন তো তোমরা দেখছো যে ভিউজটা অনেকটা ডাউন, কিন্তু প্রথম দিকে রোজ যখন ভিডিওগুলো ছিল তখন কিন্তু ওর পার ডে ভিউজ হতো 1.5 লাখ 2 লাখ এইরকম কিন্তু ভিউজ চলে যেত। এমনকি তোমরা হয়তো দেখছো শুধু ব্লগ ভিডিওগুলো, রিলস ভিডিওগুলো তোমরা গিয়ে দেখবে, ওখানেও কিন্তু ওর অনেক ভিউজ হয়। এমনকি এফবিতে কাজ করে, এমনকি ইনস্টাগ্রামে কাজ করে, সেখান থেকেও কিন্তু একটা পেমেন্ট কিন্তু ও পায়। তাহলে সমস্ত কিছু মিলিয়ে তোমরা একটু হিসাব করে দেখো যে ও ফ্ল্যাট কেনাটা ওর কাছে কিন্তু কোনো একটা বিশাল বড় আহামরিকর বিষয় নয়। কারণ কি, ফ্ল্যাটটা নতুন না, ফ্ল্যাটটা কিন্তু সেকেন্ড হ্যান্ড। সেখানে খুব বেশি হলে কত 8 থেকে 10 লাখ বা 12 লাখের মধ্যে কিন্তু একটা ফ্ল্যাট কিন্তু ও কিনে ইজিলি ফেলতে পারে, এবং সেটা ক্যাশে নয়, ডাউন পেমেন্টে। তাই আমি বারংবার বলছি যে ওটা কিন্তু ও কিনবে, তার জন্য কিন্তু ও লোনের ব্যবস্থা করছে। এবার এই ফ্ল্যাট কিনতে গিয়ে সমস্যা কিন্তু অনেক তৈরি হয়েছে এই 2-3 দিনের মধ্যে। ওর সাথে এমন একটা মানুষের এত বড় একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, এইবার যে নেক্সট স্টেপগুলো নিতে চলেছে সেই স্টেপেতেই কিন্তু ও এবার নিজের বিপদ নিজে ডেকে আনতে চলেছে। বন্ধুরা, হয়তো দেখা যাবে যে এমন ভাবে এইবার পাকে পুঁতবে, সেই পাক থেকে তোলার জন্য ওর পাশে হয়তো আর কেউ দাঁড়াবে না। বন্ধুরা, তো তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরা পুরোটা কিন্তু বুঝতে পারবে। আজকের গামলার ভিডিও করার আগে আমি একটা কমেন্টসের একটু রিপ্লাই দিতে চাই। আমাকে একজন কমেন্টস করেছে, একজন দিদি ভাই বোন হিসেবেই আমাকে কমেন্টস করেছে যে তোমার এত মানে ওর ফ্ল্যাট কেনা দেখে তোমার এত হিংসা হচ্ছে কিনা বা হ্যান ত্যান এরকম কিছু বলেছে। আমার বোন আছে বা মেয়ে আছে কিনা এরকম জিজ্ঞাসা করেছে। তো আপনি মনে হয় আমার ভিডিওটা দেখেননি, হয়তো যেখানগুলোতে নেগেটিভ কথা বলেছি সেইগুলোই শুনেছেন, যেগুলো পজিটিভ বলেছি সেগুলো শোনেননি। আমি ডে 1 থেকে কিন্তু বলছি যে গামলা যে একজন মেয়ে হয়ে সোশ্যাল মিডিয়ায় থেকে ইনকাম করে নিজের স্বাবলম্বী হতে পেরেছে, নিজের ইনকামে বাড়ি মানে ফ্ল্যাট কিনেছে, সংসারের যাবতীয় ছোটখাটো জিনিস থেকে আরম্ভ করে বড়সড় জিনিস প্রত্যেকটা জিনিস নিজের টাকায় কিনছে একটা মেয়ে হিসেবে। এটা কিন্তু আমরা গর্ববোধ করি যে হ্যাঁ, একটা মেয়ে হয়ে একটা মেয়ে এই কাজটা করেছে, তার জন্য সত্যিই তাকে আমরা সাধুবাদ জানাতে কিন্তু বাধ্য হচ্ছি। কিন্তু একটা মেয়ে হয়ে একটা মেয়ের এই যে নিজের সংসার গড়াকে যেরকম সাধুবাদ জানাচ্ছি বা সাপোর্ট করছি, সেই রকম সেই মেয়েটা আর একটা বাচ্চা সন্তান এবং প্লাস একটা মায়ের সংসারকে পুরোপুরি কিন্তু ভেঙে দিয়ে এসছে। সেখানে কিন্তু আমরা তাকে নিয়ে যত রকম ভাবে নোংরা কথা বলা যায় তত রকম ভাবে কিন্তু নোংরা কথা বলেছি, কিন্তু বলতে আমরা বাধ্য হয়েছি। কারণ কি, ওই যে আজকে একটা কথা বললো ভিডিওর মধ্যে যে নিন্দুকেরা তো নিন্দকর কথা বলবি, তো তুমি নিন্দাকর কাজ করেছো, সেখানে আমরা বাজে কথা বলবো না তো কি তোমায় পুজো করব? তুমি কাজটা যেটা করেছো সেটা তো নিন্দার মতনই কাজ, তুমি তো কোনো ভালো কাজ করোনি। তুমি সন্তান রেখে, স্বামী রেখে, একটা সংসার ছেড়ে দিয়ে একটা ছেলের সাথে পরকিয়া করে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, এবং তারপর 10টা মাস হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলের কাস্টাডি পাওয়ার জন্য কোনো কিছু ফাইল করেনিও।
কালকে একজন কমেন্টস করেছে যে তুমি এত কি করে, আমাকে না অন্য একজনকে, যে তুমি এত কি করে সিওর হলে যে ও এখনো কাস্টাডি ফাইল করেনি। তো সেখানে সে বলেছে যে হ্যাঁ আমি 100% সিওর যে ও কাস্টাডি ফাইল করেনি। আরে ভাই কেন সিওর হবে না, যেখানে কিনা সন্দীপ দা ভাই নিজের ভিডিওতে বলে দিয়েছে, এমনকি সীমাদি ভাইয়ের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি যে না ও কোন রকম কোনো কাস্টাডি ফাইল করেনি। আর সব থেকে বড় কথা আমরা তো নিজেরাও দেখতে পাবো না কোনো কিছু ফাইল করলে, সেখানে ও সন্তানের জন্য 10 মাস হয়ে গেল কোন রকম কোনো কাস্টাডি ফাইল করেনি, তাই আমরা জানি, তাই কথাটা বলেছি। 10 মাসের ছেলের জন্য কাস্টাডি ফাইল করতে পারলো না, সেটাকে আমরা কি বলবো, সাধুবাদ জানাবো নাকি তাকে নিয়ে নিন্দার ঝড় তুলবো, কোনটা তোমরা একটু বিচার করে দেখো তো। কিন্তু সেই একই মানুষ, একই মেয়ে, সেই মেয়েটাকে সাপোর্ট করছি কখন, যখন তার মধ্যে একটা ভালো কাজ দেখছি, যে না টাকাগুলো যে সে মানে কিছুটা রেখে সে যে একটা ফ্ল্যাট কিনতে পারছে, সে ইনস্টলমেন্টই হোক আর যেভাবেই হোক, বা এই যে নিজের জন্য সমস্ত কিছু কিনছে, ফ্রিজ থেকে আরম্ভ করে ইন্ডাকশন বলো, নন স্টিকের সেট বলো, যাবতীয় একটা সংসারের ছোটখাটো জিনিস কিনতে, তার জন্য কিন্তু তাকে সত্যিই বাহবা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে কি জানো তো, যখন কোনো মানুষ একটু বেশি উড়ো পাখির মতো উড়ে যায়, দেখে যে না আমার জীবনে তার কোনো প্রবলেমই থাকছে না, আমার জীবনে সুখেই সুখ, তখনই কিন্তু না যেই মানুষটা যখন ভাবে যে আমি আর কাউকে ধার ধারি না, আমি আর কাউকে মানি না, তখনই কিন্তু তার বিপদের সূচনা হয়ে যায় ওই মুহূর্তেতেই। আর গামলার সাথেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছে, ওর বিপদের সূচনা কিন্তু বন্ধুরা হয়ে গেছে। কারণ কি বলতো, এই যে মানে এই যে এত জিনিস কেনা, এত কিছু তোমার জিনিস এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে যাওয়া, ওর বারবার কথা বলার মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এবারই আর ও বাড়ি বলবো, এবারই আর ও বাড়ি, কিন্তু যদি সত্যি ও রেন্টে ভাড়া বাড়িটা নিত, ও বলতো কি ভাড়া বাড়ি আর এ বাড়ি এরকম করে বলতো, কিন্তু এবারই আর ও বাড়ি। একজন দেখলাম কমেন্টস করেছে যে 1 তারিখে ওই বাড়ি যাচ্ছে, তার মানেই ওটা রেন্টে, কারণ 1 তারিখ থেকেই ভাড়া বাড়িতে থাকতে দেওয়া হয় এরকম, না হলে যদি ওর নিজের ফ্ল্যাট কিনতো তাহলে তো পুজো দিয়ে ওই বাড়িতে ঢুকতো। তো তোমরা কি ওর ভিডিওটা আজকে দেখোনি? নিশ্চয়ই দেখোনি, তাই এই ধরনের কমেন্টস গুলো করেছো। পুজো দিয়ে ঢুকতে হবে, তার আগে ও পুজো তো অবভিয়াসলি দেবে, কারণ ওটা ওর কন্টেন্ট, পুজোটাও হবে ওর একটা কন্টেন্ট, সেখানে ওটাকে হাতছাড়া করতে পারে? ওর যে এত এত শুভাকাঙ্ক্ষী আছে, ফ্ল্যাট কেনার দিন থেকে বলছে আগে পুজো দেবে, আগে পুজো দেবে, আগে পুজো দেবে, কারণ পুজোটা দিলে একটা কন্টেন্ট, ভালো কন্টেন্ট ওর কাছে হবে, একটা ভালো অ্যামাউন্ট ওই ভিডিওটা থেকে ইনকাম করতে পারবে। সেখানে ও পুজো দেবে না যেখানে নিজের বাড়িতেই কিনা ব্রাহ্মণ আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে পুজো তো অবভিয়াসলি দেবে, কিন্তু ও আগে ফ্ল্যাটে শিফট হয়ে যাবে। তো শিফট হওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে নেবে, গুছিয়ে নেওয়ার পর কিন্তু একটা ভালো দিন দেখে, মনে হয় রথের দিনই হয়তো ও সত্যনারায়ণের পুজো দিতে পারে, যাই হোক সেটা আমি জানি না, আমি আন্দাজে বললাম যে হয়তো রথের দিন কিন্তু পুজোটা দিতে পারে। তার আগে কিন্তু ও ঘরে শিফট করতে চাইছে, তার জন্য কিন্তু নানান রকম জিনিসপত্র কেনাকাটা হয়েছে, তোমরা কিন্তু দেখতেই পেয়েছো। মানে অ্যাকসেপ্ট করে নিজের জন্যও কিনেছে, অ্যাকসেপ্ট করে কিন্তু বাবার জন্যও কিনেছে, অ্যাকসেপ্ট করে নিজের জন্য কিনেছে, অ্যাকসেপ্ট করে বাবার জন্য কিনেছে। মানে মেয়ের সংসার গোছাতে গেলে বাবারা হেল্প করে। এখানে দেখলাম যে মেয়ে নিজের সংসার নিজে গোছাচ্ছে, প্লাস কিন্তু আবার বাবাকেও কিনে দিচ্ছে। না আমি এখানে কোনো খারাপ কথা বলছি না, মেয়ে ইনকাম করে সেই টাকায় নিজের সংসার তৈরি করছে, প্লাস বাবার সংসার তৈরি করে দিচ্ছে, এটা তো একটা ভালো কথা। কিন্তু এটা তখনই ভালো লাগতো যদি সেই মেয়েটা সৎ পথে থেকে টাকাটা ইনকাম করতো। ওর আইডি সম্পূর্ণ তৈরি হয়েছে পরকীয়া কেন্দ্রিক বিষয়কে কেন্দ্র করে, এবং প্রতিটা ভিউয়ার্স তার এই যে ভিডিওগুলো দেখতে যায়, কিছু সংখ্যক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ কিন্তু তার ভিডিওতে জাস্ট রহস্যের গন্ধ খুঁজতে যায়, যে ওর ভিডিওতে কোথায় রহস্য লুকিয়ে আছে সেইটা দেখবে। সেই জন্যই কিন্তু ওর ভিডিওতে বেশিরভাগ মানুষ কিন্তু দেখতে চায়। একদিন এমন একটা দিন আসবে দেখবে যে ওর বাবা মাও কিন্তু ওর পাশে থাকবে না, তখন ও মানে একুলো হারাবে ওকুলো হারাবে, ওর কোনো কুলি কিন্তু ওর কাছে আর থাকবে না, তখন ও কেঁদে চোখের জল বের করেও কিন্তু কোনো সুরাহা কিন্তু খুঁজে পাবে না। আসবে এরকম একটা দিন কিন্তু আসবে, কারণ কি সেম ঘটনা কিন্তু মঞ্জুরা দিভার সাথে হয়েছিল, তার মাকে নিয়ে তার মেয়েকে নিয়ে সে কিন্তু ফ্ল্যাটে গিয়েছিল, মা তখন কিন্তু তাকে সাপোর্ট করেছিল, পরবর্তী সময়ে কিন্তু মায়ের ঘাট ধরেই কিন্তু এই মঞ্জুরা দিভাই বের করে দিয়েছিল, যে কোনো না যে কোনো কারণে কিন্তু বের করে দিয়েছিল। সেম ঘটনাটা কিন্তু হবে। এখনই দেখেছো কিরকম ট্যাকটাকানি কথা। মা বলে আমার এবার খুব আনন্দ হচ্ছে, কারণ যখন এই বাড়িতে আমি কোনো কাজ করতে পারবো না তখন তোর বাড়িতে ওখানে চলে যাব। তখন গামলা কি বললো, তুমি যাবে যদি আমি জানতে পারি, আমি মেঝেতে শুয়ে গড়াগড়ি খাবো, তুমি রান্না করে নিয়ে যাবে। মানে বুঝতে পারছো কি হতে পারে মানে ব্যাপারটা। তো এরপর চলে আসি যে কথাটা বলছিলাম, যে এই যে বারবার এবারই ও বাড়ি এবারই ও বাড়ি, এই যে মানুষকে বুঝিয়ে দেওয়া, বা আগের দিনের ভিডিওতে গামলার মা একবার বলেই ফেললো যে গামলা যখন বললো যে এত আনন্দ লাগছে না আমার এই সংসারের জিনিসপত্রগুলো কেনাকাটা করতে, তখন গামলার মা বলেই ফেললো তার মধ্যে আবার নিজের বাড়ি, এই যে কতটা বলে ফেললো, তার মধ্যে যদি আবার নিজের হয়, এই যে কতটা বলে ফেললো, আমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পেরেছিলাম যে ওটা কিন্তু রেন্টে নয়, ওটা কিন্তু ও কিনেছে। আচ্ছা
মানুষের যে এত প্রশ্ন রেন্ট না কেনা, সেখানে তো ও ইজিলি একটা অ্যান্সার দিয়ে দিলেই পারতো, কিন্তু ও দেয়নি, কারণ ও এখন অ্যান্সারটা দেবে না। আর এই অ্যান্সার দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু ওদের মধ্যে একটা বিশাল অশান্তি শুরু হয়ে গেছে। এইবার কালকের ভিডিওতে তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে এই যে ফ্ল্যাটটা কিনছে সেখানে তো সাইন, সাক্ষী, নানান রকম কাগজপত্র জমা দেওয়া, এগুলোর তো একটা ব্যাপার থাকে। তো সেখানে গ্যারেন্টার হিসেবে কিন্তু ওই সেবক দাদা সাইন করবে বলেছিল, এই সেবক দাদা। কিন্তু বিষয়টা হয়েছে সেবক দাদার মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করছি প্রথম থেকে, যে উনি চায় যে আমি যে জিনিসটা হ্যান্ডেল করছি বা ট্র্যাকেল করছি সেই জিনিসটা কিন্তু আমার হাত দিয়েই পুরোটা সম্পূর্ণ হোক। আমি অর্ধেক কাজটা মিটিয়ে নেব, তারপর সেই কাজটা মেটাবার জন্য কিছুটা বাকি আছে সেটা মেটাবার জন্য অন্য কেউ ক্রেডিট নেবে, সেটা আমি হতে দেবো না, সেখানে আমি আর থাকবো না। এরকম একটা মানুষ কিন্তু সেবক দাদা। যদিও তিনি প্রথমে যেটা করেছিলেন সেটা অবশ্যই কিন্তু আমাদের সামনে মিথ্যে কথা বলেছিলেন যে আমি এই গামলার কেসটা নিয়েছিলাম, কিন্তু গামলা আমার হাতে কেসটা দেওয়ার সাথে সাথে আরো কিছু মানুষের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছে, তাই আমি এর পাশ থেকে সরে দাঁড়াচ্ছি। কিন্তু সে তখন কমিউনিটি পোস্টে বলেছিল সরে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সে ভেতরে ভেতরে কিন্তু তার সাথে সর্ব জায়গায় ছিল, আমরা প্রত্যেকে তার লক্ষ্য কিন্তু উপস্থিত করেছি। কিন্তু এবারে ঘটনাটা কিন্তু সেবারে সত্যি না হলেও ঘটনাটা কিন্তু এবারে সত্যি হয়ে গেল। সেবক দাদা কিন্তু গামলার পাশ থেকে সরে গেল, অশান্তি ঝগড়া হয়েছে তাদের মধ্যে। সেবক দাদার সাথে গামলার কিন্তু একটা, শুধু গামলার নয়, গামলার পুরো পরিবারের সাথে, মানে মা বাবার সাথে, দাদার সাথে একটা কিন্তু ছোটখাটো যাকে বলে অশান্তি হয়েছে। এইবার তোমরা বলবে কোন বিষয় নিয়ে অশান্তি হয়েছে? অশান্তিটা হয়েছে সেবক দাদা বলেছিল এই যে ফ্ল্যাটটা কিনেছে এটা যাতে কোনো ক্রমেই এই মুহূর্তে গামলা না জানায় যে ফ্ল্যাটটা কেনা হয়েছে, এটা যেন কোনো মতেই কেউ না জানতে পারে ফ্ল্যাটটা কেনা হয়েছে। গামলা যেন ভিডিও শুরুতেই বলে দেয় যে একটা ফ্ল্যাট আমি রেন্টে ভাড়া নিলাম, জানি না এটা আমি কবে কিনতে পারবো, ইচ্ছা রাখলাম যে কোনোদিন না কোনোদিন এরকম একটা ফ্ল্যাট কিনবো, কিন্তু এটা আমি এখন রেন্টে নিয়ে থাকবো, কারণ এইভাবে মানে ব্লগিং করা সম্ভব না, বা যাই কিছু একটা বলতে পারতো, এইভাবে বলেছিল সেবক দাদা যে গামলাকে এটা বলার জন্য। কিন্তু গামলা না রেন্টে নিয়েছে এটা বলেছে, নাকি কিনেছে এটাও বলেনি, কিন্তু কোথাও না কোথাও গামলা তার কথাবার্তা বলা প্লাস তার মা, ওই যে তাও আবার নিজের ফ্ল্যাট, এই যে এই কথাটা আবার গামলা ও বাড়ি এ বাড়ি, এই যে কথাগুলো বারংবার বলেছে, এইতে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা বুঝে গেছি যে ও কিন্তু এই ফ্ল্যাটটা কিনেছে। এবার কোনো জিনিসে যখন আমরা হালকা ইঙ্গিত পাই তখন কিন্তু সেই ইঙ্গিতটা ধরেই কিন্তু আমরা এগোতে থাকি, যে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা এগোতে থাকি, একটু ছানবিন করি, একটু খোঁজ খবর নিই, দেখি তো যে ফ্ল্যাটটা ও কিনছে নাকি রেন্টে নিয়েছে। তখনই কিন্তু আমরা জানতে পেরে গেছি যে না, ও ফ্ল্যাটটা কিন্তু রেন্টে নেয়নি, ও কিন্তু ফ্ল্যাটটা কিনছে, হোম লোনের ব্যবস্থা মানে চেষ্টা করছে, তাই আগে অগ্রিম যে ডাউন পেমেন্টটা করতে হয় সেটা করে কিন্তু ও ওই ফ্ল্যাটে ঢুকছে। এইখানে হয়ে গেছে সাবু দাদার মানে সেবক দাদার বিশাল বড় একটা আপত্তি, যে আমি তোমাকে ডে 1 থেকে গাইড করলাম, সেখানে গিয়ে তুমি আমার কথায় কোনো কিছু প্রাধান্য দিলে না, তুমি তোমার নিজের বলা কথার মধ্য দিয়ে ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিলে, প্লাস তোমার মাও কিনা বলে দিল যে তাও আবার নিজের ফ্ল্যাট। এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু সেবক দাদার সাথে গামলা প্লাস গামলার মা বাবার একটা অশান্তি কিন্তু হয়েছে, এবং সেখানে গামলার মা বাবা বলেছেন যে যেহেতু সেবক দাদা বলেছে ঠিক আছে, আমি যেহেতু মানে এই আমার কথা যদি কেউ মেনেই, আমার কথা কেউ যখন মানবেই না, তখন আর আমার গ্যারেন্টারের জায়গায় সাইন করে বা সাক্ষী দিয়ে কি লাভ, তখন কিন্তু সে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। সেখানে এই গামলার মা বাবা বলেছে ঠিক আছে তোমাকে আর থাকতে হয় না, বাকিটা আমরা দেখে নেবো। কিন্তু এই যে কথাটা বাকিটা আমরা দেখে নেবো, বা এই যে সেবক দাদাকে গ্যারান্টারের পর থেকে যে একটা মনোমালিন্য হয়ে উঠে গেল বা সরে গেল, কোনো বিপদে পড়লে তার বাবা মা পারবে তাদের এই গামলাকে ইজিলি সেই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারতে, মানে পারতো? কখনো কি পারবে বা পেরেছে? আজকে একটা কথা সেবক দাদার জন্য বলতেই হবে, তিনি আর যাই করুক না করুক, একটা মেয়েকে ফ্ল্যাট কেনাবার জন্য যে সাহায্যটা করেছে, সে পয়সা দিয়ে হয়তো নয়, যে তার মস্তিষ্কের মধ্যে যেটা ঢুকিয়েছে যে তোমাকে একটা ফ্ল্যাট কিনতে হবে, এটা কিনলে তোমার যত দিকে ঢিল মারতে পারুক না কেন, মিথ্যে টাইটেল দিই না কেন যে ছেলের পড়াশোনার জন্য ফ্ল্যাট নিলাম, সেখানে ও তো ওর নিজের জন্য একটা কিছু করতে পেরেছে। একটা মেয়ে হিসেবে একটা মেয়ে যে একটা ফ্ল্যাট কিনেছে, এটা অনেকটা বড় একটা বিষয়। সেখানে সেবক দাদা যে এই কাজটা করেছে সত্যি কিন্তু খুব ভালো লেগেছে, যেটা আমি আজকের ভিডিও নয় ডে 1 এর ভিডিওতেই বলেছি, যে সেবক দাদা বলেই কিন্তু এটা গামলাকে দিয়ে করিয়েছে। ওর মা বাবা ওর মেয়ের সমস্ত কিছু এইভাবে চুষে নিয়ে নেবে, কিছু করাবে না, কিন্তু করাবে না। কারণ কি, দেখতেই পাচ্ছ যে যতগুলো জিনিস কেনাকাটা করছে গামলা নিজের জন্য, ততগুলো জিনিস কিন্তু বাবার জন্য কিনছে, বাবার জন্য। আর বিলটা নিশ্চয়ই একসাথেই হচ্ছে, বিল যে হচ্ছে ছোটখাটো টাকার বিল হচ্ছে না, 1 টাকা 2 টাকার মিনিমাম মানে 40, 50 বা 45 এরকম তো বিল হচ্ছে। তো সেখানে বাবার 5000 টাকা, মায়ের 2000 টাকা, এইটা 3000 টাকা, এইভাবে তো হিসাব হবে না। একবারে গামলা নিজের
মানে পেমেন্টটা করে দিচ্ছে। সেখানে মা বাবা চাইছে মেয়ের কাছ থেকে কিভাবে সমস্ত কিছু নেব, আর সেখানে সেবক দাদা কিন্তু একটা ভালো কাজ করেছে, ওকে কিন্তু একটা ওর মাথা গোজার একটা স্থায়ী ঠিকানা করে দিয়েছে। সেটা যদি ও কিনে নাও উঠতে পারে, যদি ও লোন নাও পায়, সেখানে কিন্তু ও এটা রেন্টে নিয়েও কিন্তু মানে লাইফটা কাটাতে পারবে। এটা কিন্তু খুব ভালো কাজ করেছে সেবক দাদা। এবার সেখানে তোমরা একবার ভেবে দেখো যে এই মেয়েটা ঠিক কেমন। যখনই একটু মানে গামলার কথা বলছি, যখনই একটু তার কাছ থেকে সাহায্য পেয়ে গেল, হেল্প পেয়ে গেল, একটা বিশাল বড় জায়গায় সে নিজেকে নিয়ে যেতে পারলো, তখনই কিন্তু সেই মানুষটাকে ও লাথি মেরে দিল। যেরকমটা কিন্তু আমাদের সন্দীপ দাভাই বা তার ফ্যামিলির সাথে করেছে। তাদের কাছে থেকে, তাদের কাছ থেকে সমস্ত কিছু শেখে, তাদের বাড়ির একটা ফেস ও পেয়ে গেছে যে এই বাড়ির বৌমা, সেখান থেকে সে আজকে এত এত টাকা ইনকাম করছে। উল্টে সেই মানুষটার নামেই দিনের পর দিন নানান রকম বদনাম, প্লাস তাদের মানে নিয়ে নানান রকম বাজে মন্দ কথাবার্তা অনেক কিছু কিন্তু অনেক লোকের সামনে ছড়িয়েছে। ঠিক তেমন কিন্তু আজ এই সেবক দাদার সাথে করেছে, যেটাতে কিনা সেবক দাদার ঘোর আপত্তি জানিয়েছে যে আমি ছিলাম ডে ওয়ান থেকে, আমি এত দূর আনলাম, সেখানে আমি বারণ করলাম যে এই ফ্ল্যাটটা কেনা হয়েছে, এটা তুমি এখন জানাবে না, আর তোমরা এই কথাটাকে জানিয়ে দিলে। এই বিষয়টাকে নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা অশান্তি আরম্ভ হয়ে গেছে বন্ধুরা। মানে বুঝতে পারছো গামলা ঠিক কেমন। যখনই যেই পাত্রটায় ও মানে কি বলবো একটা ঠোঁয়া আনছে, ঠোঁয়ার মধ্যে মুড়ি আনছে, মুড়িটা খাওয়া হয়ে যাচ্ছে, ঠোঁয়াটাকে একদম মুচড়ে ফেলে দিচ্ছে যে আর ঠোঁয়াটাকে আমার প্রয়োজন নেই। ও ভাবছে না যে ঠোঁয়াটা রেখে দিই, আমার তো থালা ঘটি বাসন কিচ্ছু নেই, ওই ঠোঁয়াটায় আমি পরবর্তী দিনেও কিন্তু খাবারটা খেতে পারি আবার নিয়ে। ও কিন্তু ওটা ভাবছে না, যাই খাওয়াটা হয়ে যাচ্ছে মুচড়ে ফেলে দিচ্ছে। ঠিক তেমন এরকম হয়তো সেবক দাদার কাছে যাবে, আবারও নিজেদের মধ্যে মনোমালিন্য সবকিছু ঠিক করে নেবে, তারপর আবারও হয়তো নিজেদের মধ্যে যে একটা চুক্তিবদ্ধ কাজ চলছে সেটা হয়তো চলবে। কিন্তু গামলা কিন্তু ঠিক এরকমই, নিজের যাই কাজটা হয়ে যায় তখন কিন্তু সেই হেল্প করা মানুষটিকে কিন্তু ও দূরে সরিয়ে দিতে একবারও ভাবে না। যেখানে নিজের স্বামীকে ছড়াতে পেরেছে, যেখানে নিজের সন্তানকে সরাতে পেরেছে, যেখানে নিজের শ্বশুর শাশুড়ির নামে বাজে মন্দ কথা বলতে পেরেছে, সেখানে সেবক দাদার নামে বলবে, এটা তো জানাই ছিল, তাই না? এই ভিডিওতে দেখলাম মনাই কাকা এসেছে। মনাই কাকা এসেছে, এতদিন ধরে মানুষের এত কৌতূহল, এত প্রশ্ন, মনাই কাকা কোথায়, মনাই কাকা কোথায়, মনাই কাকা কোথায়। ও কিন্তু বললো না, ও আজকের ভিডিওতে বললো, বাবা মনাই এসেছিস, তুই আমাদের বাড়ি আসিস না, আমার সাথে তোর কি হয়েছে সেই কারণে তুই আসিস না। কারণ কি, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নানান কথা কিন্তু শুনেছে, শুনে কিন্তু নিজের ভিডিওর মধ্যে পিঞ্চ দিয়ে কথাগুলোকে বললো। তাহলে ভাবো, প্রতিটা কথাই কিন্তু শোনে, যেটা বলার প্রয়োজন ঠিক সেটাই বলে, যেটা বলার প্রয়োজন নয় কিন্তু সেটা বলে না। ও কত কিছু কথা ও জানে যে এগুলো সত্য বলছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারপরেও কিন্তু সেগুলোকে ও ধামাচাপা দেওয়ার মতো একদম কিন্তু মুখে এরকম আঙুল দিয়ে কিন্তু রেখে দেয়। সেখানে মনাই কাকার কি বললো যে ও কলকাতায় হোমগার্ডের একটা কাজ পেয়েছে, যেটা কিনা আমি তোমাদেরকে বলেই দিয়েছি, আর এটা প্রত্যেকেই জানে, কারণ কি ইনস্টাগ্রামে মনাই কাকা অনেকদিন আগে কিন্তু পোস্ট দিয়ে দিয়েছে। আমার একটা বিষয় যেটা খুব খটকা লাগলো, এই গামলা বলল যে বাবা কলকাতায় থাকে, রেজিস্ট্রি হলো না তার মধ্যেই ওখানে গিয়ে সংসার পেতে ফেললো, রেজিস্ট্রি হলো না তার মধ্যেই ওখানে গিয়ে সংসার পেতে ফেললো। মানে কি মনাই কাকা কি ওখানে ওর প্রেমিকাকে নিয়ে গিয়ে সংসার পেতে ফেলেছে? কারণ কি আজকে এই মানে মনাই কাকার যে গার্লফ্রেন্ড, তার একটা রিলস ভিডিও দেখছিলাম, সেখানে কিন্তু ঠিক এইরকমই গামলার মতো একটা ছোট্ট ননস্টিক কড়াই দেখলাম চিকেন রান্না হচ্ছে, এবং দেখে মনে হলো যে এই জায়গাটা এরকমই কোনো ফ্ল্যাটের মধ্যে এরকম কিন্তু রান্নাটা হচ্ছে। তো এই যে গামলার ভিডিওতে বললো যে রেজিস্ট্রি হলো না তার মধ্যে ফ্ল্যাটে গিয়ে সংসার পেতে ফেলেছিস, তো ব্যাপারটা কি? তার মানে কি এও কি রেজিস্ট্রি তো হয়ে গেছে, শুনেছি বিয়ে হয়তো হয়নি, রেজিস্ট্রি হয়ে গেছে, তো সেখানে এরা ওখানে গিয়ে সংসার আরম্ভ করে দিয়েছে। মানে এরা বিয়ের আগেই অলরেডি সংসার সব করে নেয়, মানে এদের ওইখানটা ওই রকমই মনে হয় যে বিয়ের আগেই অলরেডি সংসার হয়ে যায়। তোমরা দেখবে যে এই মনাই কাকার যে গার্লফ্রেন্ড, সেও কিন্তু ইনস্টাগ্রামে রিলস আপলোড করেছে বন্ধুরা। তারপর চলে আসি এই যে মনাই কাকা, এই মনাই কাকার সাথে ঝামেলা, কমিউনিটিতে যে পোস্ট সেটা তো বলেওছিলাম, তার সাথে এই যে ফোগলাকান্ত মনাই কাকার কাছ থেকে কিন্তু ফোগলা একটা মোটা অ্যাকাউন্টের টাকা ধার নিয়েছিল, কিন্তু অনেকদিন হয়ে গেলেও ফোগলার কাছ থেকে মনাই কাকা সেই টাকাটা চাইলে, ফোগলার যে স্বভাবটা চুরির স্বভাব, সেটা কি মরলেও যায়? তো ফোগলা তো কোনো ক্রমেই সেই টাকাটা দিতে চায় না। তো যখন টাকাটা না দেয় তখন তো একটা নিজেদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়, এবং তখন কিন্তু এই মনাই কাকা গামলাকে গিয়ে বলে যে এরকম ও টাকা ধার নিয়েছিল, টাকাটা দিচ্ছে না। তখন কিন্তু গামলার যে উত্তরটা ছিল একদম ঠিক উত্তর, যে তুই ওকে টাকাটা দেওয়ার আগে একবারও কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলিস? নানান লোকের কাছ থেকে তো নানান কথা শুনেছিস, তারপরেও তুই ওকে কেন টাকাটা দিয়েছিলিস? তুই টাকাটা দেওয়ার আগে যেহেতু আমার কাছ থেকে একবারও পারমিশন নিসনি, তাহলে এখন কেন আমাকে বলতে এসেছিস যে ও টাকাটা দিচ্ছে না? এরকম কিন্তু ওদের মধ্যে এই বিষয় নিয়ে একটা মনোমালিন্য হয়। আর আমার মনে হলো এই
এই যে আজকে যেদিন এলো গামলাতে বাড়ি সেই দিনই হয়তো গামলার টাকাটা মনাইয়ের হাতে দিয়ে দিয়েছে, ওই জন্য একদম ফ্রি মাইন্ডে মনাইকে এক ঝলকের জন্য দেখালো এবং পিঞ্চমান একটা কথাও বলে দিল ভিউয়ার্সের উদ্দেশ্যে যে তুই আসিস না, তোর সাথে আমার কি হয়েছে সেই কারণে তুই আসিস না। তো আমার মনে হলো যে আজকেই হয়তো ওই ফোগলার ধার করা টাকাটা হয়তো গামলা এই মনাইকে দিয়ে মিটিয়ে দিয়েছে। মানে ভাবো, যেটা মানে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ির মানে আশেপাশের মানুষদের কাছ থেকেও ফোগলার টাকা ধার নিচ্ছে। কোন দিন না গামলার এই ফ্ল্যাটটা, গামলাকে সমেত ওই ফ্ল্যাটটাকেও হাফিস করে দেয়, দিয়ে সেই টাকা নিয়ে যেটা করা সেটা করিয়ে দেয়। কারণ এই ফোগলাকান্ত ছেলে অনেক কিছু এমন জিনিস আছে যেগুলো ও করতেই পারে। আমরা যেটা হয়তো ভাবি যে এটা কখনো করতেই পারে না, কিন্তু ফোগলাকান্ত কিন্তু সমস্ত কিছু করতে পারে। তো মোট কথা এটাই হলো যে সেবক দাদার সাথে কিন্তু গামলার একটা অশান্তি হয়ে গেছে এই ফ্ল্যাট কিনেছি এই বিষয়টাকে জানাজানি কর একটা বিষয় নিয়ে। সেবক দাদা বলেছে জানাবে না, আর গামলা তার মা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে। চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।